দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরান অন্তত দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি ধ্বংস করে দেয় মার্কিন যুদ্ধ জাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। ভারত মহাসাগরের ঠিক মাঝখানে বিষুব রেখার দক্ষিণে দিয়েগো গার্সিয়া দ্বীপের অবস্থান। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। মার্কিন একজন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনও দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটি এ দ্বীপকে নিজ ভূখণ্ড থেকে অনেক দূরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি ও মার্কিন বিমান বাহিনীর ভারী বোমারু বিমানের প্রধান ঘাঁটি হিসেবে উল্লেখ করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত দিয়েগো গার্সিয়াকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা নির্দেশ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা আগের দাবির চেয়ে অনেক বেশি। গত মাসে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছিলেন, ইরান ইচ্ছাকৃতভাবে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। এদিকে জাপানের জাহাজগুলোকে পারস্য উপসাগরে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সুযোগ দিতে ইরান প্রস্তুত বলে জাপানি সংবাদ মাধ্যম কিয়োদো নিউজকে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে জাপানের সঙ্গে ইরানের আলোচনা চলছে। গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমরা প্রণালীটি বন্ধ করিনি, এটি উন্মুক্ত রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, তেহরান শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের একটি পূর্ণাঙ্গ, সমন্বিত ও স্থায়ী অবসান চায়। আরাকচি জানান, ইরান হরমুজ প্রণালী বন্ধ না করলেও যেসব দেশ ইরানের ওপর হামলায় জড়িত তাদের জাহাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তবে বর্তমান নিরাপত্তা সংকটের মধ্যেও এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে অন্যান্য দেশের জাহাজ চলাচলে সহায়তার প্রস্তাব দিয়েছে তেহরান। প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের মতো দেশগুলো যদি তেহরানের সঙ্গে সমন্বয় করে তবে তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান প্রস্তুত বলে জানান আরাকচি। জাপানের অপরিশোধিত তেল আমদানির 90% বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে, যার বড় অংশই এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।